হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। গ্যাসের ওষুধটা খাও, গ্যাসের ওষুধ খাও, চা হয়ে গেছে। দেরি করো না, চা হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই সকালে টিফিন করছে। হ্যাঁ, তো তাই আমিও একটুখানি আস্তে আস্তে গেলাম, গিয়ে আর কি ফোনটা ধরে দিচ্ছিলাম ক্যামেরাটায়। আর এখন দেখো গোলা রুটি করবে। তো তার জন্যে দেখো আটাটা না গুলিয়ে নিচ্ছে, আমার জন্য না, মেয়ের আর তোমাদের দাদাভাই আর কি খাবে। আমার জন্য ভাত করেছে, তো আমি একটুখানি ভাত খাবো। ভাত আর একটুখানি আলুর তরকারি বসিয়েছি সকালে, তো আমি সেটাই আর কি খাবো। আর তোমাদের দাদাভাই আর মেয়ে হলো গোলা রুটি করে খাবে। তো গোলা রুটি করতে পারে, মানে যেরকম পারে, আমার হয়তো মোটামুটি পারে, খুব একটা ভালো পারে না। তো যাই হোক, আমি এসে বললাম আমি কি ক্যামেরা করব? তো বলছে করো। তো আমি তো পুরো রান্নাটা তো বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, শরীরটা কাঁপছিল। তাও আমি এসে একটু ক্যামেরা করার চেষ্টা করলাম, যে ভিডিও তো তোমাদেরকে সেইভাবে আমি দিতে পারছিলাম না। হ্যাঁ, তো তাই চেষ্টা করলাম যে আজকে একটুখানি দেবই। তাই সকালবেলায় গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছি, তখন তোমরা দেখতেই পেলে। হ্যাঁ, তো এখনও খাইনি, তা আমি বললাম একসাথেই খাবো। তুমি গোলা রুটিটা করে নাও। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি গোলা রুটিটা করে নাও, তারপরে আর কি খাবো। তো তোমাদের দাদাভাই বলল যে ঠিক আছে। তো দেখো এখন গোলা রুটি আর কি বানাচ্ছে। ওই দেখো, প্রথমে আমি বললাম আলতোভাবে আর কি করতে, সেটা আমি মিউট করে দিয়েছি। তো দেখো আস্তে আস্তে তোমাদের দাদাভাই গোলা রুটিটা করছে। তো যাই হোক, গোলা রুটিটাই একমাত্র শর্টকাটে। আটা মেখে এমনি যে রুটি করতে অনেকটা টাইম লেগে যাবে। তো বললাম যে আজকে তো রবিবার, তো তোমার অনেক সংসারের এত কাজ পড়ে আছে, তো এগুলো করো। তার জন্যই আজকে গোলা রুটিটাই আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, কেন আটাটা জাস্ট হাতা দিয়ে গুলিয়ে নিয়েই মানে ট্রের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার শরীর ভালো থাকলে আমি নিশ্চয়ই তোমাদের দাদাভাইকে রুটি করে খাওয়াতাম। আর তোমাদের দাদাভাই সকালবেলা হলে রুটিটাই বেশি পছন্দ করে। এদিকে দেখো উল্টে দিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ও তো কী বলো তো, কোনোদিন করেনি, এই ফার্স্ট টাইম গোলা রুটি করলো। বলছে আমি কোনোদিন গোলা রুটি করিনি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আর কি মেয়েকে নিয়ে একটুখানি বেড়াতে যাবে বলে, বেড়াতে বলতে ওই মেলায় একটু যাবে বলে পাটাকে না ব্যান্ডেজ করছে। তো যদি ধুলোবালি লেগে যায় রাস্তার, তার জন্য। আর ব্যান্ডেজ করেই তোমাদের দাদাভাই রাস্তায় যখনই বেরোয় ব্যান্ডেজটা করেই বেরোয়, ঠিক আছে? এখনও তো ওর ঘাটা এখনও শুকায়নি, সুগার রয়েছে তো। তো ওষুধ খাচ্ছে, সুগার মানে অনেকটা জায়গা নিয়ে কেটেছে তো। আর একদম ওই যে আর কি গোড়ালির ওখানে যে একটা মানে হাড্ডিটা থাকে, ওইখানটায় আর কি কেটেছে, তো মাংসটা উঠে গেছে। হ্যাঁ, ওটাকে কি বলবো, তো ওই জায়গাটায় আর কি হয়েছে। হ্যাঁ, তো তাই গিটের ওখানটায়, তার জন্যই শোকাতে সময় হচ্ছে। আর আমি দেখো চুপ করে বসেছিলাম, কেন আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে আর কি একটুখানি যাবে ইয়েতে, মানে মেলায়। তো দেখো মেয়ে খুব খুশি, লাফালাফি করছে ও মেলায় যাবে বলে। হ্যাঁ, ওকে মানে দেখো আমার জন্য যে ও যেতে পারবে না সেটা তো হতে পারে না। হ্যাঁ, ওরও যাওয়া দরকার, কেন ও কোথাও বেড়াতে যেতে পারে না বা ঘুরতে যেতে পারে না। তো যাই হোক, চলো, বলেছিল হেঁটে যাবে, কিন্তু পরে হেঁটে যায়নি, বা গাড়িতেই গেছিলো, কেন হেঁটে যেতে অসুবিধা হচ্ছিলো। আর দেখো কি কি খাবার এনেছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, খাবার এনেছে। আর মেয়ে দেখো এখন আর কি জামা কাপড় খুলছিল তাই। আর এদিকে বললো প্রচণ্ড গরম গো রূপু। আর এদিকে দেখো 3-4 রকমের আর কি খাবার এনেছে। হ্যাঁ, মেলায় ভিড়ও আর আজকে কম ছিল, হয়তো রাতের দিকে হয়তো বাড়বে। এই দেখো এইগুলো খাবার এনেছে। ভিডিওটা এখানেই শেষ করছি।